একটা পরিবার থেকে যখন একজন সদস্য চলে যায়, তখন শুধু সেই মানুষটাই চলে যায় না, বরং সেই মানুষটার সাথে সাথে সেই পরিবারের সকল আশা, ভালো লাগা, ভালোবাসা সব কিছু হারিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ KSM কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো দীর্ঘদিন পর আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেশের পরিস্থিতি কেমন ছিল এটা নতুন করে গল্প করার কিছুই নেই। তবে আল্লাহ পাক যা করেন আমাদের ভালোর জন্যই করেন। কিছু পেতে হলে কিছু হারাতে হয়, যা হারিয়েছি তা তো ফিরে পাবো না। তবে যাদেরকে হারিয়েছি তাদেরকে আল্লাহ পাক উত্তম জান্নাত দান করেন, সেই দোয়াই করি সবসময়। সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এইদিকে কিন্তু আমি সকালে নাস্তার জন্য ভাজি বসিয়ে দিয়েছি। বাসায় কিছু ছোট ছোট লাল আলু ছিল, সেগুলো খোসা সহ কেটে নিয়েছি। আজকে সকালের নাস্তার জন্য পরোটা আর মুসমুসে আলু ভাজি করব। তো আলু ভাজির মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল, লবণ, সাথে হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে কিন্তু আমার চাও হয়ে গিয়েছে, এখন ফ্লাক্সে ভরে নিয়েছি, টেবিলে দিয়ে দিব। আসলে দেশের পরিস্থিতি যে এমন হবে সেটাও তো বুঝতে পারিনি। তারপরেও যে এই যে নতুন করে আপনাদের মাঝে আসতে পেরেছি, সবার সাথে কথা হচ্ছে, সবাইকে আবার নতুন করে দেখতে পাচ্ছি, এজন্য কিন্তু আলহামদুলিল্লাহ। তো আপনাদের দিনকাল কেমন কাটলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে খুব মিস করেছি, মনে হচ্ছিল যেন সেকালেই চলে গিয়েছি। আসলে নেট নেই, তারপরে কারোর সাথে তেমন কোনো যোগাযোগ নেই, একদম আচ্ছন্ন দুনিয়া। তো আবার নতুন করে সবার সাথে দেখা হচ্ছে, পরিস্থিতিও আগের চেয়ে অনেকটা বেশ স্বাভাবিক হয়েছে। এখন কিন্তু বেশ ভালোই লাগছে। এই কয়েকদিন কিন্তু ঘরে তেমন কোনো কাজই করিনি, কোনো কাজে যেন হাতে উঠছে না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তারপরেও কিন্তু জীবনের তাগিদে আসলে আমাদেরকে চলতে হয়, কিছু করতে হয়। আর আল্লাহর কাছে মন থেকে দোয়া করি দেশের এই খারাপ পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর যে যেখানে আছেন না কেন সবাই অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন, আর যেন কেউ প্রিয়জন না হারাতে হয়, এটাই আল্লাহর কাছে সবসময় দোয়া করি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার পেজটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি লাইক, শেয়ার, ফলো করে পাশে থাকবেন। এইদিকে আলু ভাজি প্রায় হয়ে গিয়েছে, এখন ঢাকনা ছাড়া কম আছে বসিয়ে মুসমুসে করে আলু ভাজি করে নিব। চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, আগের কিছু প্রয়োজন পরোটা ছিল সেটাই এখন ভেজে নিব। আসলে রুটি পরোটা আগের বানানো থাকলে অনেকটাই কাজ কমে যায়, আর সকালবেলাটা বেশ আরাম লাগে। দিন যত যাচ্ছে ততই যেন একজনের প্রতি একজনের আন্তরিকতা, ভালোবাসা সেটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। তবে বিশেষ করে পরিবারের সদস্যদের ক্ষেত্রে বেশি হচ্ছে। এই এক সপ্তাহ ধরে নেট না থাকার কারণে সেই সোনালি যুগে সবাই ফিরে গিয়েছেন আমার মনে হচ্ছে। পরিবারের সবাই মিলে একসাথে চা খাওয়া, একসাথে বসে টিভি দেখা, সেই দিনগুলো কিন্তু এখন আর নেই বললেই চলে। সবার হাতে হাতে স্মার্টফোন হয়ে গিয়েছে, যে যার মতো হয়ে ব্যস্ত হয়ে পড়েছে, যে যার মতন ভিডিও দেখে, ফোন চালায়, কেউ কারোর সাথে কথা বলারও সময় নেই। এমনকি পরিবারের সদস্যদের ক্ষেত্রেও ছোট বাচ্চারাও কিন্তু এখন বিভিন্ন ট্যাব, বিভিন্ন গেমস এগুলো নিয়েই ব্যস্ত থাকে। মা বাবার সাথে যে একটা সুন্দর সম্পর্ক সেটাও নেই, আবার স্বামী স্ত্রীর মাঝে যে সুন্দর সম্পর্ক সেটাও কিন্তু অনেকাংশে কমে গিয়েছে এই স্মার্টফোনের কারণে। তবে এই নেট না থাকার কারণে সেটা কিন্তু সবার মাঝে আবার কিছুদিনের জন্য হলেও ফিরে এসেছে। যাই হোক, কাজ করতে করতে অনেক কথাই বলে ফেলেছি, ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই বলা হয়নি। জানি না কে কীভাবে বিষয়টাকে নেবেন। আসলে আমরা সবাই মানুষ হলেও আমাদের মন মানসিকতা সম্পূর্ণ আলাদা, সময় কিন্তু সব সময় এক থাকে না। আমরা মানুষরা কিন্তু সবসময় পরিবর্তনশীল। মহান আল্লাহ সবাইকে যার যার জায়গা থেকে ভালো রাখুন এবং সঠিক বুঝদান করুন, সেই কামনাই করি। এইদিকে ফ্রোজেন কিছু কাবাবের মাংস ছিল, সেটা বের করে অফিস কেনে কাবাব বানিয়ে নিয়েছি। আমি কিন্তু এই কাবাব বানানো অনেকবার দেখিয়েছি, যার জন্য আজকে আর দেখালাম না। পরোটার সাথে মুসমুসে আলু ভাজির সাথে কাবাব, এই খাওয়াটা আপনাদের ভাইয়ের খুব পছন্দের। সে প্রতি কোরবানি ঈদ আসলে সে এই কাবাব, আলু ভাজি, পরোটা বেশ কয়েকবার খাওয়া হবে, আমারও খুব ভালো লাগে। এই তো আমরা কিন্তু নাস্তা খেতে বসে পড়েছি। ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে, পরিস্থিতির কারণে তাদের স্কুলটাও বন্ধ। আমি প্রথমে উঠে ফ্রেশ হয়ে নিয়ে পাকঘরে এসে নাস্তা বানানো শুরু করি। এর মধ্যে আপনাদের ভাইও উঠে পড়ে, যার জন্য সবসময় আপনারা আমাদের দুজনকেই দেখেন। তো আমার কেন জানি মনে হয় আপনারা আমাদের দুজনকে দেখে খুব বোর ফিল করেন। আসলে থাকি তো আমরা এই কয়েকজন, আর কাকেই বা দেখাবো। এইদিকে নাস্তা খেতে খেতে আমাদের দুজনের মধ্যে আলাপ হচ্ছে দেশের পরিস্থিতি নিয়ে। আমি 1971 সালে যুদ্ধ দেখিনি, তবে 2024 সালে এসে কোটা আন্দোলনকারী ছাত্রদের রক্তঝরা মৃত্যু দেখেছি।
খুবই মর্মান্তিক দৃশ্য। এই কয়েকদিন টিভি চ্যানেলগুলো খুললেই শুধু এই ধরনের দৃশ্যগুলোই চোখের সামনে পড়েছে। এগুলো দেখার পর না সারা রাত আমি ঘুমাতে পারিনি এই কয়েকদিন ধরে। ২০২৪ সালে এসে আমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধটা অনুভব করতে পেরেছি। বিশেষ করে কোটা আন্দোলনকারী ছাত্ররা তারা যে এভাবে মৃত্যুবরণ করেছে, তারা কিন্তু শহীদই মৃত্যু হয়েছে তাদের। যেমন আবু সাঈদ একটা ছেলে রংপুরে, সেই ছেলেটার জন্য আমার খুবই খারাপ লেগেছে। আসলে কি বলবো তার ব্যাপারে, ভাষায় প্রকাশ করার মতো না। বিশেষ করে তার মা বোনের কান্না দেখে তারপরে হচ্ছে তার বাবা বলেছিল, চাল কিনে এনে দেবে কে আমাদেরকে। এই কথাগুলো না শুনে আমার হৃদয় খুব নাড়া দিয়েছিল। তো আসলে আমি যদি পড়াশোনা করতাম, সত্যি কথা আমিও কিন্তু মাঠে নেমে যেতাম। এইভাবে ছাত্রদের মতো আমিও আন্দোলন শুরু করে দিতাম। সবার সাথে একত্রিত হয়ে মৃত্যুটা একদিন পর আসে, একদিন আগে বা একদিন পরে হবেই। কিন্তু আমরা সবাই মিলে এই আন্দোলনটাকে সাপোর্ট করি, তাহলে কিন্তু যে একটা সফলতা সেটা ইনশাআল্লাহ খুব শীঘ্রই চলে আসবে। তাই আমার মতে ছেলেটার পরিবারের পাশে সরকারের দাঁড়ানো উচিত। সকল প্রকার সাহায্য সহযোগিতা দিয়ে ছেলেটার পরিবারকে স্বাবলম্বী করে দেওয়া দরকার বলে মনে হচ্ছে। যে সকল ভাই বোনেরা এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।